গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো চৈত্র সংক্রান্তি, তো তোমাদের সকলকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো চৈত্র মাসের 30 তারিখ বাংলা, তো আর ইংরাজি এপ্রিল 13 তারিখ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেছি কিন্তু অনেক ভোরে, তখন ঘড়িতে বাজে প্রায় 4:30। তো ঘরে আর ঠাকুর ঘরে প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছে। তো তারপর হঠাৎ কেন জানি না মাথাটা একদম ঘুরে উঠলো, তো তাই একটুখানি রেস্ট করেছিলাম বলতে কি এমনি শুয়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে দেখো ঘরের দরজা জানালা সব খুলে দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। আর এখন আসলো পাশে বাড়ি জেঠিমার সাথেও কথা বলছি, আবার ঘর মুছছি। জেঠিমা একটা জিনিস দিতে আসলো, তো উনি আবার চলেও গেল। তো এই যে দেখো বাবান আর ওর বাবা এখন অবধি ঘুমাচ্ছে, আর ওদেরকে ডাকলাম না, কারণ ওরা আর কি কাজ করবে উঠে। তো এখানে এই চেয়ারের মধ্যে দেখো ব্যাগটাতে কালকে রাত্রিবেলাতে সবজিপাতি আনলো, তো সব সবজিপাতি এই চেয়ারটাতে রেখে তারপর চেয়ারের উপরে রেখে দিয়েছি, কারণ এগুলো তো এক্ষণে কাটা হয়ে যাবে, তো তাই চেয়ারের উপরে রেখে দিয়েছি। তো চলো ঘরটোর একদম ভালো করে মুছে নিই, ঘরদোর এগুলো ভালো করে মুছে নিয়ে তারপর স্নান করব। স্নান করে পুজো দেব। আর বাইরের বাসি কাজকর্ম কিন্তু এখন অবধি পড়ে আছে, তো বাইরের বাসি কাজকর্মগুলো মোটামুটি সেরে নেব। তার আগে পুজোর বাসনগুলো আজকে ধুয়ে একদম পরিষ্কার করে নিই, তো তারপর উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেব। উঠোন ঝাড় দেওয়ার পর তো আর ঘরে ঢোকা যাবে না। আর এই যে দেখো এখানে কিন্তু আমি বাসন মাজছি, আর একটা পাখি এত জোরে জোরে ডাকছে, এত জোরে জোরে ডাকছে, তো মোটামুটি বেশ ভালোই লাগছে। কিন্তু এই সকালবেলা পাখিটাই কিছু ঘড়িতে বাজে সকাল 11:30। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল, আর বিছানাটা গুছিয়ে রাখলাম। আর বাবা ইদানিং বিমা ছুটকি নিয়ে খেলা করছে। তো এই যে তো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো এই ঘরটা তো একটা ছিল, ওটা নিয়ে চলে গেলাম। তো উপরে একটা প্লাস্টিক পেতে দিলাম, কারণ এগুলো তো সব ধোয়া একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছ। তো যদি ধুল পড়ে এ ঘরে তো আর তেমন ঘুম টুম হয় না। তার এই যে দেখো ঠাকুর পুজো টুজো দিয়ে কিন্তু দিয়ে ঠাকুর ঘরে একদম পরিষ্কার করে মুছে রাখলাম। তার রান্নাঘরের অবস্থাখানে দেখি, বাইরে এত রোদ উঠেছে আজকে। এই যে দেখো বাইরে এত পরিমাণে রোদ উঠেছে, ফাঁকা ওরা রোদ। আর ওই বাবা নয় যে দেখো পাশের বাড়িতে ও খেলা করছে ওর বোনের সাথে। তো আমি তো রান্নাঘরে যাব, তো তাই দরজাটা বন্ধ করে দিচ্ছি। রান্নাঘরে কিন্তু এখন অবধি রান্না করলাম না, জলের বোতলগুলো খালি, এগুলো পুড়িয়ে রাখবো। আর ভাটা হয়ে গেল। আর এই যে দেখো পাচনের সব তরকারি পাতে, এই যে দেখো এখানে সব এইগুলো পাশে বাড়ির জেঠিমা দিয়েছে। আর এখানে আমি কালকে যা যা এনেছিলাম সব কিছু অর্ধেক এখানে আছে। তো ডালটা সিটি পড়ে গেল। তো আর ব্রেকফাস্ট করেছিলাম, এগুলো এখানটাতে ভিজিয়ে রেখেছি কলপারে। তো এগুলো এখন ধুয়ে নেব, তারপর বসবো সবজি পাতিগুলো কাটার জন্য। দেখো এখানে তিতা করলা আর আলু দিয়ে ভাজি করেছি। তো এই যে দেখো এখানে তিতা করলা আর আলু ভাজি করেছি। তো আজকে তো তিতা খাওয়ার নিয়ম, তো তাই তিতা করলা আর আলু ভেজে রেখেছি। আর এখানে শসা কেটে রেখেছি, আর কয়েক কোয়া শসা দিয়ে দেখো এখানে সব সবজি কেটে কেটে দিচ্ছি বাদলিতে করে, আজকে ধুয়ে রান্না করব। আর এই যে দেখো এখানে এগুলো এখন ডাল দিয়ে রান্না করব। এই যে 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে 5 ফোড়ন, এখানে তেজপাতা রেখেছি। ডালটা রান্না করব শসা দিয়ে। তো এই যে দেখো কড়াইটা গরম হয়ে গেল,
পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভেজে নেব। তো এই যে দেখো, এবার শশাগুলো একটুখানি ভালো করে ভেজে নিয়ে তো ডালটা দিয়ে দিলাম। তো আর একটুখানি তো আম ডাল করতে হয়, এটা তো নিয়ম, কিন্তু আম পাবো কোথায়? আম তো গাছে নেই। আর যা কখানা ছিল, তো বৃষ্টি হয়েছিল, শিল পড়েছে, সব আম শেষ পড়ে গিয়েছে। তো এখন শশা দিয়ে একটুখানি মুগ ডাল করে নেব। আর তিতা করলা আলু দিয়ে তো ভাজা করলামই। আর এমনিতে সব সবজি এখানে দেখো কেটে রেখেছি, সব সবজি দিয়ে এবার আরও কিছু কাটার বাকি আছে, অনেক তা সবজি। তো এগুলো সবগুলো দিয়ে পাঁচন রান্না করব। তো চলো। আর এই যে সিমের বিচি, এগুলো জেঠিমা ভেজে দিয়েছে। ব্যাগের ভিতরে এই জিনিসগুলো পেলাম, তো এখান থেকে দুখানা পাশে বাড়ি জেঠিমাতে দিয়ে আসবো, এখান থেকে একটু একটু করে দিয়ে আসবো। এখানে সব সবজি কেটে নিলাম। তো চলো এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে দেখো, এবার সবজিগুলো সবগুলো ধুয়ে এনে রেখেছি। তো ডাল রান্না করেছিলাম ওই কড়াইটাতে একটুখানি লবণ হলুদ দিয়ে একটুখানি সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে তারপর রেখে দিলাম। তো এই যে দেখো, হাফ সিদ্ধ করে রেখে দিয়ে এবার মশলা টশলা একসাথে সম্বাদ দিয়ে দেবো। এখানে সিমের বিচিগুলো একবার সিদ্ধ করে রেখেছি, তো নামানোর কিছুক্ষণ আগে সিমের এই সিদ্ধ করা সিমের বিচিগুলো এতে দিয়ে দেব। তো চলো এখন এবার সবজিটা বসিয়ে দিই। তো কড়াইটা তো খুব গরম হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে, কিন্তু খুব গরম হয়েছে। তো এই কড়াইটাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়, তো যার জন্যে বেশিরভাগই এই কড়াইটাতে আমি রান্না করি। তো এই যে এখানে তেল দিয়ে দিলাম, তো আর দুখানা শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে তারপর একবারে সবজিটা ঢেলে দেব। তো আজকে কিন্তু বেশ গরম লাগছে, রৌদ্র উঠেছে, কিন্তু খুব খুব রৌদ্র উঠেছে। তো এতদিন যাবৎ মেঘলা 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 ছিল, তো আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো তো সবগুলো শুকিয়ে যাবে। তো এই যে দেখো, মোটামুটি এখানে পাঁচফোড়নটা সম্বাদ দিয়ে দিলাম। তো এবার মশলাপাতি যা কিছু, এখানে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুই দিলাম না, যেহেতু আজকে নিরামিষ। তো কাঁচা লঙ্কা, আদা আর জিরা, তো এতটুকু দিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম। তো একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। আর এতে জল টল কিছুই দেব না, যদি মনে হয় একটুখানি জল দেব। তো একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো নামানোর আগে আবার যে সিদ্ধ করেছিলাম সিমের বিচিগুলো, তো এগুলো দিয়ে দেবে। এখন হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর রেডি হয়ে যাবে। তো সব সবজিপাতি, কোনো সবজিপাতি আর বাদ নেই, সব কিছু যেগুলো আমি খাই না, পছন্দ করি না, তাও আজকে দিয়ে দিলাম। তো এবার একটুখানি লবণ দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিই। তো এই যে দেখো, আমার কিন্তু সবজিপাতি মোটামুটি রেডি, একটুখানি জল দিয়েছিলাম। তো এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এই যে দেখো এখানে নামিয়ে নিয়েছে, দেখতে একটুখানি লাগছে, কিন্তু রাত্রিবেলার জন্য একটুখানি রেখে দিয়েছি। তো রাত্রিতে আর কি রান্না করব, তাই এবার চলো খেয়ে দিয়ে নিই। তো গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30। তো বাড়ির সব কাজকর্ম সেরে নিয়েছি, তো পুজো টুজো দিয়ে তারপর এখানকার এক জায়গাতে একটুখানি, আমার বাড়ি থেকে একটুখানি দূরে, তো এখানে
বলো ছোট এটা বানায় কাগজ কাটতে। তো এই চড়ক গাছ যারা যারা তুলছে বা যারা ঘুরাচ্ছে তারা কিন্তু বারণী মেলাতে নদীতে গিয়ে স্নান টান করে নিয়ে তারপর শিবের গাজন নৃত্য নেচে যা পরিমাণে চাঁদা উঠে তো ওটা দিয়েই এই চড়ক মেলাটা হয়। তো এখানে একটা এই গাছটাতে অনেকগুলো মূর্তি শিবের মূর্তি টাঙিয়ে নিয়ে তারপর তারা এগুলোকে ঘুরায়। আর এটা প্রায় 13টা এখানে মূর্তি প্রায় 13টা ঘুরিয়েছিল। তো এবার আমরা এটা দেখে তো এখন মোটামুটি ঘোরানো শেষ হয়ে গেল। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়িতে চলে যাব। তো যাওয়ার সময় এই পার্কের জায়গাটাতে একটুখানি ঘুরে তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা সকলে খুব ভালো থাকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। তোমাদের সকলকে পয়লা বৈশাখ, তো তোমাদের সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো প্লিজ আমার চ্যানেলটা